হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তোমরা আজকে আমরা এই চ্যাপ্টারটা করব। আমাকে জাস্ট 2 মিনিট টাইম দাও, আমাকে জাস্ট একটা কাজ করতে হবে। 2 মিনিট টাইম দেবে। তোমরা যারা যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা এই ছকটা নোট ডাউন করে নেবে, যারা বাংলার তারা একটু হোল্ড করে দেবে, ঠিক আছে? আমি জাস্ট 2 মিনিট টাইম দাও, আমি ক্লাস স্টার্ট করছি। ওকে, একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমাকে 2 মিনিট টাইম দাও জাস্ট। সরি, একটু দেরি হলো, তোমাদের বলেই গেলাম আমি, তাই জন্য। ওকে, চলো স্টার্ট করছি। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে এলাম, আর আমাকে একটু কালো লাগবে আজকে দেখতে, লাইটের প্রবলেমের জন্য। ঠিক আছে, চলো। প্লান্ট টিস্যু, যেটা আগের দিন আমরা শুরু করছিলাম, যে প্লান্ট টিস্যু, টিস্যু কি তোমাদের আগের দিন খালি ওইটুকুনি বলেছিলাম। আজকে আমরা দেখব এই যে প্লান্ট টিস্যু বা উদ্ভিদ কলা, এর বিভাগ।
এই উদ্ভিদ কলার বিভাগ। ঠিক আছে, এই উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করা হয়। উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করা হয়। কি কি? এক, ইংলিশের যারা যারা লিখে নিয়েছো, ওকে, এবার বাংলাটায়। এক হচ্ছে কি, যেটা হচ্ছে ভাজক কলা, যেটাকে ইংলিশে কি বলছে, মেরিস্টেম্যাটিক টিস্যু, ভাজক কলা। আরেকটা হচ্ছে কি স্থায়ী কলা, আরেকটা হচ্ছে কি স্থায়ী কলা। এইবার পরে আসছি কি এর কার কি কাজ সেটাই পরে আসছি। এই যে ভাজক কলা, এই ভাজক কলা, এই ভাজক কলাকে আবার আমরা তিন ভাগে ভাগ করি। কি কি? একটা আসছে অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা। একটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, আরেকটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। অগ্রস্থ, পার্শ্বস্থ এবং নিবেশিত। ওকে, তো এই তিনটে ভাজক কলা আমরা দেখতে পাই। অগ্রস্থ ভাজক কলাকে বলা হয় কি এপিক্যাল মেরিস্টেম্যাটিক টিস্যু, এই যে এখানে লেখা এপিক্যাল। পার্শ্বস্থ ভাজক কলা হচ্ছে ল্যাটারাল এবং তোমার নিবেশিত ভাজক কলা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। এটাকে আমরা কিভাবে মাথায় রাখতে পারি? ইংলিশে যারা মাথায় রাখবে তাদের বাংলায় মাথায় রাখার কোনো উপায় নেই, ইংলিশেরটাই আছে আলি। ঠিক আছে, তো প্লান্ট টিস্যুর ভাগ কি করে মাথায় রাখবো? মেরিস্টেমেটিক আর পার্মানেন্ট। তাহলে কি এমপিতে আলী বলে একজন ছেলে থাকে, এমপিতে আলী বলে একজন ছেলে থাকে। ঠিক আছে, সে কি, সে খুব সিম্পল আলী। আলী সাথে আর কে থাকে? আরো দুটো ছেলে থাকে, একজন সিম্পল আর একজন হচ্ছে জটিল, কমপ্লেক্স। ঠিক আছে, এবার এই ধরে ধরে এগোবো। ঠিক আছে, চলো তাহলে আমরা কি দেখলাম? আলী, এপিক্যাল মেরিস্টেম্যাটিক টিস্যু, ল্যাটারাল মেরিস্টেম্যাটিক টিস্যু অ্যান্ড ইন্টারক্যালারি মেরিস্টেম্যাটিক টিস্যু। স্থায়ী কলা, স্থায়ী কলাকে কি বললাম? স্থায়ী কলা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে জটিল। একটা হচ্ছে কি সরল আর একটা হচ্ছে জটিল। ভালো কথা, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা, মানে আমি স্থায়ী কলা আর এটা হচ্ছে তোমরা স্থায়ী কলা। আমি সরল সহজ মানুষ, তো আমার জন্য সরল স্থায়ী কলা, আর এটা হচ্ছে তোমরা স্থায়ী কলা। ভালো কথা। এবার সরল এবং জটিলের মধ্যে এই সরল স্থায়ী কলাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি। কি কি? প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অ্যান্ড আরেকটা হচ্ছে কি কোলেনকাইমা। কিন্তু ইংলিশেরটা, বাংলায় মনে রাখার ওরকম ভাবে উপায় হবে না। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হলে ইংলিশের নাম মনে রাখতে হবে। ইংলিশ মনে রাখা ইজি, বাংলা মনে রাখা একটু টাফ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আসবো কি জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা আমরা আবার দেখবো কি দুভাগে বিভক্ত, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, এটা হলো জাইলেম এবং ফ্লোয়েম।
কি বলছে স্যার আমার কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেন করেছো? স্যার আমি এই ইয়ারে কোনো এক্সাম দেব না, ওই ইয়ারে দেব, এই নোটগুলো আগের ইয়ারের। একই থাকবে, সায়েন্সে আর কি পরিবর্তন হবে? আগের ইয়ার পরের ইয়ার একই জিনিস। তুমি যবেই প্রিপারেশন নাও একই থাকবে, কোনো অসুবিধা নেই। তুমি আজ থেকে 10 বছর বাদেও যখন পরীক্ষা দেবে এই একই জিনিসই থাকবে, ঠিক আছে? চলো, হ্যাঁ এইবার যেটা বলছিলাম, এইবার আবার এই প্যারেনকাইমাকে আমরা আবার 4 ভাগে বিভক্ত করি। কি কি? একটা হচ্ছে ইডিওব্লাস্ট, এরেনকাইমা, সব মনে রাখার পদ্ধতি বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এরেনকাইমা, ক্লোরেনকাইমা, আর হচ্ছে কি প্রোজেনকাইমা। ঠিক আছে, ইডিওব্লাস্ট, এরেনকাইমা, ক্লোরেনকাইমা, প্রোজেনকাইমা। ওকে, এরপর জাইলেম, জাইলেমকে আবার আমরা 4 ভাগে ভাগ করি। বলবে স্যার এত কি কঠিন কঠিন জিনিস? কঠিন, তবে একবার বুঝে গেলে আর কোনো প্রবলেম হবে না। দেখো খুব কঠিন লাগবে না এরপরে। জাইলেম, জাইলেমের 4টে ভাগ রয়েছে। একটা হচ্ছে ট্রাকিড, একটা ভাগ হচ্ছে ট্রাকিড, আরেকটা হচ্ছে ট্রাকিয়া, একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, আর জাইলেম ফাইবার। ফাইবার বা জাইলেম তন্তু একই জিনিস। তাহলে ফ্লোয়েমের বিভাগগুলো কি? ফ্লোয়েমের বিভাগগুলো হচ্ছে শিবনল, শিবকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ওকে, চলো এবার আমরা আসছি হচ্ছে এটা মনে রাখার উপায়ের মধ্যে। উদ্ভিদ কলা, কি বলছো শুভদীপ স্যার আজ অফিসে না আসেনি আজকে? ওকে, এবার শর্টকাটটা আমি বলছি যেটা মনে রাখার জন্য। কি বলেছিলাম? এপিকাল, ল্যাটারাল অ্যান্ড ইন্টারক্যালারি। তো এটা শর্টে কি? আলি, তাই তো? ভাজক কলাকে কি বলা হয়? মেরিস্টেমেটিক টিস্যু। স্থায়ী কলাকে কি বলা হয়? তোমার পার্মানেন্ট টিস্যু। তাহলে কি? এমপি, মেরিস্টেমেটিক এন্ড পার্মানেন্ট। সরল মানে সিম্পল, জটিল মানে কমপ্লেক্স। এটাকে তুমি মাথায় রাখতে পারো এসসি কাস্ট, তাই তো? সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, এসসি। এবার চলে আসো প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা। এটাকে
প্যারেনকাইমার পি, স্ক্লেরেনকাইমার এস, কোলেনকাইমার সি, এটা মাথায় রাখতে পারবে? পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি। আচ্ছা, পিএসসির পরীক্ষা দিয়ে কি হয় গো? ডাব্লিউবিসিএস হওয়া যায়। ডাব্লিউবিসিএস দিয়ে পুলিশ হওয়া যায়? হ্যাঁ হওয়া যায়। ডিএসপি হওয়া যায়। ডিএসপি প্রমোশন পেয়ে কি হয়? এসিপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তাই তো? তাহলে আমি বলতে পারি আই এসিপি, আমি একজন এসিপি হতে চলেছি, হয়তো? আচ্ছা, ক্লিয়ার এতটা? এইবার এইদিকে চলে আসো জটিলের মধ্যে। জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড, ঠিক আছে? আমি এটা মনে রাখার জন্য আমি একটা লাইন বলবো তোমাকে, সেই অনুযায়ী তুমি এ টু জেড সব মনে রাখতে পারবে সেই অনুযায়ী। ওকে, ট্রাকিটকে কি বলা হয়? টি, ট্রাকিয়া টি, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, ঠিক আছে? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ওকে, ক্লিয়ার? আর এইদিকে শিবনল, শিবকোষ, কম্পেনিয়ান সেল, সঙ্গী কোষ মানে কম্পেনিয়ান সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। বাদ বাকিগুলো এইখানে তুমি যদি লক্ষ্য করো, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার এমনি মনে থাকবে, হ্যাঁ কি না? তুমি খালি বলো এইগুলোর মধ্যে তুমি আর কিছু থাক, মনে থাক আর না থাক, এই দুটো তোমার মাথায় থাকবে। যদি জাইলেম ফ্লোয়েম মাথায় থাকে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার মাথায় থাকবে। বাদ বাকিগুলো তোমাকে মনে রাখতে হবে, তাই তো? বাদ বাকিগুলো তোমার মনে রাখা হচ্ছে কাজ। ওকে, ক্লিয়ার? এবার আসছি হচ্ছে তাহলে পরেরটায়। জল মানে কি? ওয়াটার। এবার পড়া মনে রাখার জন্য আমি একটা পদ্ধতি জাস্ট বলছি, এই চারটা মনে রাখা খুব জরুরি, নাহলে সব গুলিয়ে ঘেটে ঘ হয়ে যাবে। তো আমি এইটা মনে রাখার জন্য আমি একটা লাইন লিখছি, ঠিক আছে? লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। উদ্ভিদ কলা বলা মনে রাখার জন্য পুরো একটা বলছি। এমপিতে একটি ছেলে ছিল, আলী। যে একজন এসসি, শিডিউল কাস্ট, ঠিক আছে? যদিও বা আলী শিডিউল কাস্ট হয় না, তবু জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? এমপিতে একজন ছেলে ছিল আলী, যে একজন শিডিউল কাস্ট। এমপিতে একজন ছেলে ছিল আলী, যে ছিল শিডিউল কাস্ট। আলী এবার কি হলো? এই শিডিউল কাস্ট ছেলেটি এবার পিএসসির পরীক্ষায় বসলো। শিডিউল কাস্ট ছেলেটা এবার শিডিউল কাস্ট ছেলেটি পিএসসির পরীক্ষায় বসলো। সে বলল প্রমোশন পেয়ে I will be an ACP, প্রমোশন পেয়ে আমি একজন এসিপি হব। I will be an ACP, ঠিক আছে? I will be an ACP, I will be an ACP, ক্লিয়ার? ঠিক আছে? পিএসসির পরীক্ষা দিয়ে পরীক্ষায় বসলো, সে বলল প্রমোশন পেয়ে সে একজন এসিপি হবে, ভালো কথা। আর কি? এছাড়াও সে অন্য আরেকটা পরীক্ষায় বসবে, টিটির পরীক্ষা
এবং এসএসসির পরীক্ষা, বাদ বাকিগুলো তো এমনি মনে থাকবে না, এই জায়গাটা, ঠিক আছে? তো এইবার আমরা গল্পটাকে এভাবে সাজাবো। আমি তার জন্য একটা খারাপ শব্দ ইউজ করছি, আশা করি তোমরা এটার মানে জানো। WTF স্যার, WTF মানে হোয়াট দা, বাদ বাকিটা তোমরা এবার বসিয়ে নাও তোমাদের মতো। কিন্তু সে টিটি ও এসএসসি এর পরীক্ষা পাশ করলো। এবার দেখো এর মধ্যে পুরো চার্টটা তোমার লেখা আছে, এটার মধ্যে পুরো চার্ট তোমার লেখা আছে কি, আমি এবার মুখে রিপিট করছি। প্লান্ট টিস্যু, ঠিক আছে, শর্টে লিখছি, সব শর্টে লিখছি, ঠিক আছে। প্লান্ট টিস্যুকে দুভাগে ভাগ করা হয়, কি কি? একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, আরেকটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। এমপিতে একটি ছেলে ছিল, তার নাম কি? আলী। তাহলে এই মেরিস্টেমেটিক টিস্যু এম, এটা কি? আলী, এপিক্যাল মেরিস্টেম। তারপর হচ্ছে তোমার এল ফর ল্যাটারাল মেরিস্টেম, আই ফর ইন্টারক্যালারি মেরিস্টেম। হলো? এইবার এই যে একজন ছিল কি? এসসি, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। হলো? তারপর এসসি ছেলেটি পিএসসির পরীক্ষায় বসলো। সিম্পল পার্মানেন্ট টিস্যু 3 ভাগে ভাগ করা হলো, পিএসসি, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর কোলেনকাইমা। বসলো, সে বলল পরীক্ষায় প্রমোশন পেয়ে আই উইল বি অ্যান এসিপি। আই প্যারেনকাইমা, আই ইডিওব্লাস্ট। তারপর এ ফর এরেনকাইমা, সি ফর ক্লোরেনকাইমা, পি ফর প্রোজেনকাইমা। ওকে, ক্লিয়ার? তারপর সি কমপ্লেক্স। সি এর থেকে কি দেখলাম আমরা? হোয়াট দা, তাহলে ওয়াটার পরিবহন করে কে? জাইলেম জল, ফ্লোয়েম ফুড, এফ ফর ফুড, ফ্লোয়েম, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, যার মধ্যে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার অলওয়েজ থাকবে। তার সাথে আর কি কি থাকছে? কিন্তু সে কোন পরীক্ষায় পাশ করলো? টি ফর ট্রাকিড, এন্ড আরেকটা টি ফর ট্রাকিয়া। আর ফ্লোয়েমের ক্ষেত্রে কি? এবং আর কি? এসএসসি, সিভনল, এটা হচ্ছে শিপ টিউব যেটাকে বলে থাকি, শিবনল, শিবকোষ, শিপ সেল, এন্ড আরেকটা সি মানে কি? কম্পেনিয়ন সেল, বাংলায় কি বলা হয়? সঙ্গী কোষ। দেখো পুরোটা মুখস্থ, তোমাকে তোমার মতন করে চার্ট মুখস্থ করতে হবে। এমপিতে একটি ছেলে আলী, যে একজন এসসি ছেলেটি পিএসসির পরীক্ষায় বসলো, সে বললো প্রমোশন পেয়ে আই উইল বি অ্যান এসিপি। WTF, কিন্তু সে টিটি এবং এসএসসির পরীক্ষায় পাশ করলো। তো এই দিয়ে আমরা টোটাল মাথায় রাখতে পারবো। এটার মধ্যে আরো দুটো কি অ্যাড করবে? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, তাই তো? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এটাই ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে? তো তোমরা এইভাবে এটা একদম, আমি কখন বলেছি হোয়াট দা ফিশ? কেন? আরো অনেক কিছু হতে পারে, আমি বলেছি। তোমরা এফটা তোমরা নিজেদের মতন মনে রাখার জন্য যা ইচ্ছা ইউজ করো। তো আমরা এটা দিয়ে পুরোটা মাথায় রাখতে পারবো। এবার তুমি চারটার দিকে তাকাও, চারটা এই অনুযায়ী সাজানো আছে। আগে তোমরা এই চারটা লিখে নাও, তারপরে কিরকম কোয়েশ্চেন আসবে বলছি, এখনো হয়নি। তোমরা আগে এই চারটা নোট ডাউন করো, দেন এই শর্ট ট্রিক্সটা নোট ডাউন করো। আগে চারটা লেখো,
শর্ট ট্রিক্সটা লেখো, তারপর আমি বলছি। এখনো শেষ হয়নি, এই 4টা পুরো লেখা হয়ে গেছে, দেন শর্ট ট্রিকটা লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো, ঠিক আছে? 2-3 মিনিটের মধ্যে লেখো তাড়াতাড়ি। হয়ে গেছে এটা লেখা। এবার এই জিনিসটা লিখে নাও, দেন এবার প্রত্যেকটার কাজ আমি বলবো, ঠিক আছে? প্রত্যেকটার আমি কাজ বলবো, ইজিলি মুখস্থ হয়ে যাবে, কোনো কঠিন জিনিস নয়, ঠিক আছে? কোনো কঠিন জিনিস নয়, খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে। এই জিনিসটা উপরে যে লাইনটা আছে এটা লিখে নাও, এরপরে আমি তোমাদের প্রত্যেকটার কাজ বলবো, দেখবে আর এই চ্যাপ্টারটা আর কিছু নেই। কি ভাগ্য পিএসসি টিটি এসএসসি না, পিএসসি পাস করেনি, ওটার জন্যই তো লিখছে ডাব্লিউটিএ। পিএসসি পরীক্ষায় ভেবেছিল ছেলে ডিএসপি পিএসপি হয়ে যাবে, এসিপি পিএসপি হয়ে যাবে ভবিষ্যতে গিয়ে, কিন্তু পাস করেছে কি টিটির পরীক্ষা আর এসএসসি পরীক্ষা, ঠিক আছে? ওর কাছে তো ওটা দুর্ভাগ্য, যে হয়েছে আমি একদিন আইএস হব, সে একদিন কেরানি হয়ে গেল,
হ্যাঁ, হতে পারে সেটা কোনো কারুর কাছে স্বপ্ন যে একটা সরকারি পরীক্ষায় পাশ করলেই হলো, তার কাছে তো ওটা স্বপ্ন ছিল না, তার কাছে তো স্বপ্ন ছিল স্যার টিস্যুগুলোর নাম দেখে কেমন একটা ডেজাভু আসছে, আসবেই তো, ছোটবেলায় পড়েছিলে তো সব, সব তো মানে এমন ভাবে পড়েছো সব ভুলে জল খেয়ে বসে আছো, সব একেবারে পটির সাথে বেরিয়েও গেছে, মাথা দিয়ে ঢুকিয়েছিলে সকালবেলা কৃতকর্মের সাথে বেরিয়েও গেছে, কি আর করা যাবে। এবার আসো, হয়ে গেছে লেখা, এবার আসো হচ্ছে আসল কাজে। এবার আমি এদিকে আসছি, এবার কয়েকটা জিনিস আমি মুছে নিই আগে, নাহলে লিখতে অসুবিধা হবে। চলো এবার আসছি প্রত্যেকটার কাজে, ঠিক আছে, সবাই এবার নোট ডাউন করবে। দেখো, নামগুলো মুখস্থ করা তোমার দায়িত্ব, কাজ মুখস্থ করিয়ে দাও আমার দায়িত্ব, ঠিক আছে। এই চারটা মুখস্থ করবে, আমি তোমাদের শর্টকাট দেখিয়ে দিয়েছি, কিন্তু চারটা মুখস্থ করা তোমার বাড়িতে তোমার দায়িত্ব, চারটা মুখস্থ রাখলে অনেক কিছু ইজি হয়ে যাবে, ওকে। আদারওয়াইজ বাদ বাকি যেগুলো আমি সেগুলো মুখস্থ করিয়ে দিচ্ছি, কার কি কাজ। কি বলছে স্যার, ক্লাস 10-এর বোর্ড এক্সাম তো দিতে পারিনি, 2021-এর ব্যাচ, বাট কিছুটা মনে ছিল, 11, 12, 11, 12-এ ওঠার পর মেমোরি থেকে স্টক আউট হয়ে গেছে। হ্যাঁ, সে তো হবেই, 11, 12-এ ওঠার পর কত কিছু মেমোরিতে আসবে। হ্যাঁ, সুন্দরী মেয়ে, কলেজের বান্ধবীরা, হ্যাঁ, ঘুরতে যাওয়া, তাদের সাথে হাত ধরে ঘুরে বেড়ানো, এগুলো মাথায় আসবে। থোড়াই না পড়াশোনা মাথায় থাকার জিনিস, পড়াশোনা মাথায় রাখতে হবে, পড়াশোনা মাথায় রাখার জিনিস না। পড়াশোনা থাকবে, কোনো একটা জায়গা খুঁজে নেবে, শরীরের পেটের কোনা, হ্যাঁ, বগলের তলা, কোনো একটা জায়গা খুঁজে নেবে। মনে রাখতে হবে কাকে? মনে রাখতে হবে যে মনের মানুষ থাকে। তো ঠিক জিনিসকে মনে রেখেছো, বাদ বাকি এগুলো ভুলে গেলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার এদিকে আসো, উদ্ভিদ কলা। উদ্ভিদ কলার কাজ কি? উদ্ভিদ কলা আমি কি বলেছিলাম, এর দু ধরনের কাজ হতে পারে। উদ্ভিদ কলার দু ধরনের কাজ হতে পারে, একটা হচ্ছে ভাজক কলা। ভাজক কলা মানে যে বিভাজিত হতে সাহায্য করে, যে বিভাজনে সাহায্য করে। এবার যে বিভাজনে সাহায্য করবে তার মেন কাজ কি হবে? বৃদ্ধি। তার মেন কাজ কি হবে? বৃদ্ধি। যে ভাঙে, কোষকে ভাঙছে, তার মানে কি? কোষের সংখ্যা বৃদ্ধি করছে, এবং কোষের সংখ্যা বৃদ্ধি করা মানে কি? সে আকৃতিতে বড় করতে চাইছে, তাই তো? তাহলে ভাজক কলার কাজ হচ্ছে বিভাজন করা। এবং স্থায়ী কলার কাজ হচ্ছে স্থায়ী, এ বিভাজিত হয় না, এ বিভাজনে অক্ষম। কি বললাম? বিভাজন এ পারে না, এর বিভাজনের ক্ষমতা নেই, এর বিভাজনের ক্ষমতা ছিল। ভালো কথা। তাহলে এই বিভাজন করে না যখন, কি বসে বসে খায়? না, এর কিছু কাজ আছে। যান্ত্রিক শক্তি প্রদান। স্যার যান্ত্রিক শক্তি প্রদান মানে? যান্ত্রিক শক্তি প্রদান মানে গাছকে প্রোটেকশন দেওয়া। গাছ যে সোজাভাবে দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে থাকতে পারছে? হ্যাঁ, তো তার পিছনে কারণ কি? এই স্থায়ী কলাগুলো কি হয়? যান্ত্রিক শক্তি প্রদান করে। আর কি করে? আর যেটা কাজ হচ্ছে খাদ্য উৎপাদন হতে পারে, খাদ্য উৎপাদন। আর কি হতে পারে? খাদ্য সঞ্চয় এবং পরিবহন। খাদ্য সঞ্চয় এবং পরিবহন, জল পরিবহন, সব। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেন কাজ। এইবার আমরা যদি দেখি, ওই একটা সিরিয়াল হতো না, কিউকি সাস ভি কবি বহু থি, দেখেছো তো সিরিয়াল? মাথায় রাখবে, এখানেও অনেকটা সেম কেস। প্রত্যেক স্থায়ী কলা এক সময়
ভাজক কলা ছিল। প্রত্যেক স্থায়ী কলা একসময় কি ছিল? ভাজক কলা ছিল, ঠিক আছে। এক সময় সে বিভাজনে সক্ষম ছিল। মানুষের ক্ষেত্রে কি হয়, এক সময় সে বাচ্চা দিতে সক্ষম, কিন্তু বয়স হয়ে গেলে সে ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এদের ক্ষেত্রেও তাই, এক সময় এ বিভাজনে সক্ষম ছিল, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এর আর বিভাজন ক্ষমতা নেই ভাই। এখন কি করবে তোমার বাবা মা? কি করে এখন? এখন তোমার বাড়িতে যান্ত্রিক শক্তি প্রদান করে, তোমার বাড়িকে ঠিকঠাক রাখা তোমার বাবা মায়ের কাজ। তোমার বাবা মা যদি মানে আমার বাবা মায়ের থেকে বলছি, তোমাদের বাবা মা এখনো ইয়াং, হ্যাঁ। তো স্থায়ী কলার কাজ কি? খাদ্য উৎপাদন। কি করে? রান্না বান্নার কাজ করে, হ্যাঁ। খাদ্য সঞ্চয় মানে খাবার দাবার গুছিয়ে ফুছিয়ে রাখা, হ্যাঁ, এই কাজটা করা, টুকিটাকি যে কাজগুলো হয় সেগুলো। মেন কাজ এখন কার? তোমার। এই সংসারের পুরো দায়িত্ব এখন কার? তোমার, মানে তোমার হবে আর কি ভবিষ্যতে, আমার ফ্যামিলিতে আমার, তোমার ফ্যামিলিতে তোমার হবে একদিন। তো এই হচ্ছে কাজ। তো ওই এক সময় এই ভাজক কলাই পরে গিয়ে কি হয়ে যায়? স্থায়ী কলা হয়ে যায়। হলো? এইবার চলে আসো নেক্সট পয়েন্ট। তাহলে ভাজক কলার ক্ষেত্রে আমরা তিন ধরনের ভাজক কলা দেখতে পাচ্ছি, এপিকাল, ল্যাটারাল এন্ড ইন্টারক্যালারি। এপিকাল মানে অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ মানে আগার দিকে থাকে, তার মানে কি করবে? আগার ভাগ বৃদ্ধিতে সহায়তা করবে। তার মানে কি? এর কাজ হচ্ছে লম্বায় বৃদ্ধিতে সহায়তা করা। আচ্ছা, লম্বায় বৃদ্ধিতে সহায়তা করে কোন হরমোন আমরা পড়েছি? আগের দিনই পড়েছি। কোন হরমোন? অক্সিন হরমোন। কি পড়েছিলাম? অক্সিন হরমোন অগ্রভাগের বৃদ্ধি ঘটায়। পার্শ্বস্থ ল্যাটেরাল চওড়ায় বড় হতে কে সাহায্য করে? চওড়ায় বৃদ্ধি হতে সাইটোকাইনিন। কি হবে? সাইটোকাইনিন। তাহলে পার্শ্বস্থ ভাজক কলার কাজ কি? চওড়ায় বৃদ্ধি হতে সাহায্য করা। চওড়ায় বৃদ্ধি হতে সাহায্য করা। এর কোনটা হবে তাহলে? সাইটোকাইনিন। ওকে। নিবেশিত ভাজক কলা বা ইন্টারক্যালারি মেরিস্টেম, এটা কি করে? পর্ব মধ্যের বৃদ্ধি। পর্ব মধ্যের বৃদ্ধি আগের দিন পড়িয়েছিলাম। আর কি? ক্যাম্বিয়ামের বৃদ্ধি। আর এটা হচ্ছে কি? ক্যাম্বিয়ামের বৃদ্ধি। আচ্ছা, এতে কোন হরমোন সাহায্য করে? জিব্বারেলিন। পড়েছিলে? মনে পড়ছে? ক্লিয়ার? তো এই গেল হচ্ছে তোমার ভাজক কলার এন্ড। এবার চলে আসো স্থায়ী কলার দিকে। স্থায়ী কলা সরল এবং জটিল। মানে স্থায়ী কলার দুটো ভাগ, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে তোমরা। আমি সরল সাদাসিধে মানুষ, আমার মতন সরল পৃথিবীতে আর দুটো খুঁজে পাবে না। তো তো আমার ভাগ হচ্ছে এটা। এবার সরল মানুষ কি হয়? সরল মানুষের আমরা দেখতে পাই কি? তিনটে আবার ভাগ দেখতে পাচ্ছি, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা। তো এই যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার কি কাজ? প্রথমে আসি প্যারেনকাইমা। প্যারেনকাইমার অনেকগুলো ভাগ রয়েছে, মানে প্রত্যেকটা ভাগের কাজও প্যারেনকাইমার কাজের মধ্যে পড়ছে। আর প্যারেনকাইমা একটা কমন কাজ করে, সেটা হচ্ছে কি? খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয়ের কমন কাজ। তার মানে এখানে যতগুলো ভাগ আছে, এও খাদ্য সঞ্চয় করে, এও খাদ্য সঞ্চয় করে, এও খাদ্য সঞ্চয় করে, এও খাদ্য সঞ্চয় করে। বুঝতে পারলে? আর স্যার একে সরল বলা হচ্ছে কেন? একে সরল এই কারণে বলা হয়, এ কারুর সাথে সম্পর্ক তৈরি করে না, দুষ্টু নয়, ভালো। এ হচ্ছে দুষ্টু, পরে গিয়ে দেখবে। এ একা একা থাকে, এ কারুর সাথে সম্পর্ক গড়ে তোলে না, একা একা। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা সবাই একা একা থাকে। এবার এই প্যারেনকাইমার একটা কমন কাজ কি বললাম? খাদ্য সঞ্চয়। এবার খাদ্য সঞ্চয় যে করে তার কি? তার আবার চারটে ভাগ। তার মানে এরা সবাই খাদ্য সঞ্চয় একটা কমন কাজ। এছাড়া ইডিওব্লাস্ট এর কাজ হচ্ছে কি? উৎসেচক বা হরমোন উদ্ভিদের যেগুলো থাকে, উৎসেচক ও হরমোন, এগুলোকে কি করা? ক্ষরণ করা। উৎসেচক বা হরমোন ক্ষরণ করা হচ্ছে ইডিওব্লাস্টের একটা কাজ। এরেনকাইমার কাজ কি? এরেন এর কথার মধ্যেই রয়েছে কি? এয়ার, মানে হাওয়া ভর্তি থাকে এর মধ্যে। প্লবতা বৃদ্ধি করা বা বুয়েন্সি, প্লবতা বৃদ্ধি। এই যে গাছের ডাল তুমি জলে ফেললে ডোবে না, ভেসে থাকে, কেন? এরেনকাইমা থাকে বলে। ঠিক আছে?
তো এই প্লবতা আনা হচ্ছে কার কাজ? এরেনকাইমার কাজ। ক্লোরেনকাইমার কাজ হচ্ছে কি? নামের মধ্যে আছে ক্লোরোফিল। তাই তো? তাহলে এর কাজ কি হবে? এর কাজ হচ্ছে খাদ্য উৎপাদন। ক্লোরোফিল কি করে? খাদ্য উৎপাদন করে। তো তাহলে গাছের মধ্যে এই ক্লোরেনকাইমার কাজ কি? খাদ্য উৎপাদন। আর প্রোজেনকাইমার কাজ হচ্ছে গাছকে যান্ত্রিক শক্তি প্রদান করা। এদের মধ্যে এ আবার কি করে? যান্ত্রিক শক্তি প্রদান করে। যান্ত্রিক শক্তি প্রদান করা হচ্ছে এর কাজ। ক্লিয়ার? তাহলে এর সাথে আরেকটা কি কাজ বললাম সবার? খাদ্য সঞ্চয়। সবার এটা কমন কাজ। এইবার মাথায় রাখবে প্যারেনকাইমা কি হয়? এই প্যারেনকাইমা হচ্ছে লিভিং, মানে জীবিত। ঠিক আছে? এবং এই প্যারেনকাইমা অনেকটা কার মতন বলতো? সতীদের মতন। যারা সতী সাবিত্রী হয়, যেমন বেহুলা কি করেছিল? স্বামী মারা গেছিল, স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, তাই না? ভগবানের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছিল। প্যারেনকাইমা অনেকটা সেরকম। কিভাবে সেটা দেখবো। ঠিক আছে? এরপরে আসছি কি স্ক্লেরেনকাইমার বিভাগে। স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত, ডেড। এটা আসলে কি? এটা আসলে এক প্রকার ফাইবার বা তন্তু। এগুলো কার মধ্যে থাকে? যারা ডেড। যেমন বাদামের খোল কট করে পট করে ভেঙে টপ করে মেরে দিলে বাদামের খোল পেলে, নারকোলের যে খোলা পেলে, নারকোলের যে ছোবড়া পাচ্ছ, সুপারির খোল, যেগুলো ফাইব্রাস এবং ফাইবার, তাই তো? আর তার সাথে কি এগুলোর মানে কাজ হচ্ছে কি? তোমার প্রোটেকশন দেওয়া। দুটো কাজ, একটা হচ্ছে প্রোটেকশন দেওয়া, একটা হচ্ছে জল ধারণ, বা লেখার জায়গা নেই তাই ইংলিশে লিখছি ওয়াটার রিটেনশন বা জল ধারণ। যারা বাংলায় লিখছো জল ধারণ লিখে নেবে। ঠিক আছে? জল ধরে রাখা এবং প্রোটেকশন, বাইরের কোনো আঘাতের হাত থেকে রক্ষা করা। কোথায় পাওয়া যায়? বাদামের খোল, নারকোলের ছোবড়া, পাট গাছের তন্তু, তারপরে তুলো, এগুলো সব। ঠিক আছে? যে কোনো এই টাইপের যে কোনো, এগুলো শক্ত খোলস যুক্ত হয় সেইগুলোতে। না মটরশুটিতে নয়। মটরশুটি কি কালার? সবুজ কালার। ওর মধ্যে কি আছে? ক্লোরেনকাইমা। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি কোলেনকাইমা। এই জিনিসটা কি? কোলেনকাইমা হচ্ছে গাছের ডাল এরকম ভাবে ধরে এরকম বেঁকিয়ে দিলে কি হয়? স্যাট করে বেঁকে যায়, আবার ছেড়ে দিলে চাক করে আবার দাঁড়িয়ে যায় সোজা হয়ে, তাই তো? যদি ডালটাকে মুড়িয়ে দেওয়া এরকম বেঁকে গেল, যে মুহূর্তে ছেড়ে দেবে আর স্যাট করে দাঁড়িয়ে যাবে। তো এই জিনিসটাকে কি বলা হয়? নমনীয়তা। তো গাছের নমনীয়তাকে প্রদান করে সেটা হচ্ছে কোলেনকাইমা, যেটাকে আমরা ইংলিশে বলি কি? ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, যান্ত্রিক যেটা শক্তি প্রদান, এটা অনেকে ইংলিশে মাথায় রাখতে পারবে না। ইংলিশটা হচ্ছে কি? মেকানিক্যাল সাপোর্ট। ঠিক আছে? যারা ইংলিশে নিচ্ছ তারা মেকানিক্যাল সাপোর্ট এটা লিখবে। ঠিক আছে? যান্ত্রিক শক্তি প্রদান। ঠিক আছে? মেকানিক্যাল সাপোর্ট। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, কি বলছি? ক্লোরেনকাইমার উপরে ওটা কি লিখলেন? ফাইবার, তন্তু। বাংলায় বলে তন্তু। এবং এটা কি? ডেড, মৃত। কোলেনকাইমা কি হবে? লিভিং, জীবিত। ঠিক আছে? এ খালি নিজে ডেড নয়, এ হচ্ছে কি? মাঙ্গলিক। স্যার মাঙ্গলিক মানে? ওই যে হয় না কুষ্টি দেখে মাঙ্গলিকের সাথে যা বিয়ে হবে বলে যে সে মারা যায় নাকি। তো এ হচ্ছে মাঙ্গলিক। কিভাবে দেখবো এবার? এটা দেখে নিয়েছো, এতদূর ক্লিয়ার? এবার চলে আসো এই দিকে, জাইলেম ফ্লোয়েমে। জাইলেমের কাজ কি? জাইলেম জল। তাহলে এর কাজ কি? জল পরিবহন। ফ্লোয়েম ফুড, এর কাজ কি? ফুড পরিবহন। এবার যে খাবার পরিবহন করে সে নিশ্চয়ই খালি খাবার পরিবহন করে না, জল পরিবহন করে। তো এই জাইলেমের কাজ হচ্ছে খালি নিচ থেকে উপরের দিকে জল বয়ে নিয়ে যাওয়া।
ফ্লোয়েমের কাজ হচ্ছে নিচ থেকে উপর, উপর থেকে নিচ, ডান থেকে বায়ে, বাম থেকে ডায়ে, যেদিক থেকে ইচ্ছা সেদিকে খাবার বয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, খাদ্য সব দিকে বয়ে নিয়ে যেতে পারে ফ্লোয়েম, জল খাদ্য খালি উপর দিকে নিয়ে যায়। এবার তুমি বলো, আচ্ছা জল বয়ে নিয়ে যেতে গেলে তাকে জীবিত থাকতে হয়, না খাদ্য বয়ে নিয়ে যেতে গেলে তাকে জীবিত থাকতে হয়? কাকে? যে জল পরিবহন করে তাকে জীবিত থাকতে হয়, না যে খাদ্য পরিবহন করে তাকে জীবিত থাকতে হয়? একদম, যে ছিবড়ে টাইপের জিনিসগুলো হয় সেগুলো সব স্ক্লেরেনকাইমা। যেমন ডাটা, ডাটা করে চিবিয়ে যেটা ফেলে দাও থু করে ছাবড়াটা, ওটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, একদল বলছে জল, আরেক দল বলছে ফুড। দেখি কে কি বলে। আর কি, জল পরিবহন করতে গেলে তাকে বাঁচতে হয় না। যেমন এক বালতি জল নাও, ওই এক বালতি জলের মধ্যে একটা কাপড় নাও, তার 1 ফুট ডুবিয়ে রাখো জলের মধ্যে, দেখবে 3 ফুট অব্দি ভিজে গেছে। কি করে? জল কৈশিক প্রক্রিয়ায় নিজের থেকে উপরের দিকে উঠতে পারে, ফুট পারবে না। কোনদিন দেখেছো বিরিয়ানির একটা গামলার মধ্যে কাপড় চুবিয়ে রেখেছো, বিরিয়ানি হেঁটে হেঁটে লেগ পিসটা উপরের দিকে উঠছে সারি বেয়ে? হবে? একটা লেগ পিস এরকম সারি বেয়ে উপরের দিকে উঠছে, কোনদিন হবে? লজিক্যাল না। জল বেয়ে উঠতে পারে, কিন্তু কোনোদিনও কোনো মুরগির লেগ পিস এরকম বেয়ে বেয়ে হেঁটে হেঁটে উপরের দিকে নিশ্চয়ই উঠবে না। তাহলে তার কি, খাদ্য পরিবহন করতে গেলে তার নিজের একটা শক্তি থাকা দরকার, তাই জন্য খাদ্য পরিবহন। অত ডেপথে আমি যাচ্ছিও না। মোট কথা, জল পরিবহন করতে গেলে সে মৃত হলেও চলবে, তাহলে জাইলেম ম্যাক্সিমাম মৃত, ম্যাক্স। ঠিক আছে, ম্যাক্সিমাম মৃত। কেন স্যার ম্যাক্সিমাম কেন? তার মানে কেউ একজন আছে জীবিত এদের মধ্যে, আর ফ্লোয়েম হচ্ছে কি ম্যাক্সিমাম জীবিত, ম্যাক্সিমাম লিভিং। ঠিক আছে, ম্যাক্সিমাম লিভিং। ক্লিয়ার এতটা? এইবার আসছি, তাহলে ম্যাক্সিমাম যদি জীবিত হয়, মৃত হয় এটাই, তাহলে জীবিতটাকে একটু আগেই বলেছিলাম বেহুলা লক্ষিন্দর কে? প্যারেনকাইমা। মানে প্যারেনকাইমা নাম যার সাথে থাকবে সেই জীবিত হবে, সেই জীবিত হবে। তার মানে এর মধ্যে একমাত্র জীবিত কে? এ, আর বাদ বাকি সব ডেড, ডেড, ডেড। বুঝতে পারলে? মনে থাকবে তো, পরীক্ষায় কোয়েশ্চেন আসে, অপশন দিয়ে দেবে, নিম্নোক্ত কোনটি জীবিত এদের মধ্যে? 4টে অপশন দিয়ে দিল, ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। অ্যান্সার কি হবে? জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই টাইপের কোয়েশ্চেন হয়। প্রত্যেকের কাজ কি, আলাদা আলাদা কাজ হিসাবে কোয়েশ্চেন দিতে পারে, প্রত্যেকটার কাজ রিলেটেড কোয়েশ্চেন দিতে পারে। বুঝতে পারলে? আর কি, ফ্লোয়েম। এবার আসছি ফ্লোয়েমের কাজ। ফ্লোয়েমের কাজ ফুড পরিবহন করা। এদের মধ্যে তাই কি বললাম, ম্যাক্সিমাম লিভিং, কিন্তু একটা কি বলেছি, একটা মাঙ্গলিক আছে। মাঙ্গলিক কে? সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, মানে ফাইবার, তন্তু। তন্তু হচ্ছে কি তোমার ডেড। তার মানে এখানে সব জীবিত, যার মধ্যে তন্তু থাকবে, ফাইবার থাকবে, সে হচ্ছে একমাত্র ডেড, আর বাদ বাকি সব লিভিং, বাদ বাকি সব লিভিং। ক্লিয়ার? কারো কোনো ভুল হবে? হ্যাঁ, জাইলেম ফাইবারও তো ডেড। কখন বলেছি লিভিং? কখন আমি বলেছি? এটাও তো ডেডই বলেছি আমি। ওকে, ক্লিয়ার? এবার আসছি এদের কাজ আর এদের কাজে। যারা জল পরিবহন করে, এটা তো একটা জল পরিবহন একটা কাজ পেলেই, এদের সবার কাজ কি? জল পরিবহন করা। আর আরেকটা কাজ, যারা জল পরিবহন করে তাদের আরেকটা কাজ হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট, মানে যান্ত্রিক শক্তি প্রদান, মেকানিক্যাল সাপোর্ট মানে যান্ত্রিক শক্তি প্রদান করে। ঠিক আছে, আর এখানে জাইলেম প্যারেনকাইমা, তাহলে এর একটা এক্সট্রা কাজ কি হবে? প্যারেনকাইমা মানে কি বলেছি? খাদ্য সঞ্চয়। তাহলে জাইলেম প্যারেনকাইমার একটা কাজ কি হবে? খাদ্য সঞ্চয় করা। তাহলে এদের মধ্যে এর কাজ হবে খাদ্য সঞ্চয় করা। ঠিক তেমনি জাইলেম ফাইবারের কাজ কি হবে? এক্সট্রা কাজ প্রোটেকশন এবং ওয়াটার রিটেনশন, প্রোটেকশন এন্ড ওয়াটার রিটেনশন এটার কাজ হবে।
এক্সট্রা আরো কাজ, মানে এটার এই জিনিসটার সাথে জল পরিবহনের সাথে দুটো এক্সট্রা এই কাজ। তারপরে এইদিকে ফ্লোয়েমের কাজ, শিবনল, সঙ্গীকোষ, এগুলো এগুলো আগে কি আগে বলে নি। দেখো এই ফ্লোয়েম প্যারেনকাইমা, এরও কি হবে প্যারেনকাইমা, এই ফ্লোয়েমের কাজ কি খাদ্য পরিবহন, খাদ্য পরিবহন এটাই মেন কাজ। এর সাথে ফ্লোয়েম প্যারেনকাইমা কি করবে খাদ্য সঞ্চয় করবে, ঠিক তেমনি ফ্লোয়েম ফাইবার কি করবে প্রোটেকশন এবং তার সাথে ওয়াটার রিটেনশন, ফ্লোয়েম ফাইবারের কাজ, বুঝতে পারলে? ওকে, অঙ্কন যখন এটা আমি পড়াচ্ছিলাম তখন কি ঘুমাচ্ছিলে না আগের দিনের ক্লাস করনি? আমি যখন এটা পড়ালাম তখন কি করছিলে, শুনেছিলে কিছু? এই জিনিসটা আমার খুব অড লাগে, যখন আমি পড়াচ্ছি তখন জিজ্ঞাসা না করে যখন আমি শেষ মুহূর্তে তখন তোমার এটার কথা মনে পড়ছে, মানে তুমি এখানে যখন আমি পড়াচ্ছিলাম তখন এইদিকে তুমি মনোযোগী দাওনি। আগের দিনের ক্লাস করেছিলে হ্যাঁ কি না? আমি ততক্ষণ ভালোভাবে পড়াই যতক্ষণ হচ্ছে যে স্টুডেন্টরা তার মধ্যে আছে, তখন জিজ্ঞাসা করেছিলে? আবারও বলছি, আগের দিনের ক্লাস করেছো কালকের, মানে কালকের মানে আমি দুদিন ছুটিতে ছিলাম, মানে 3 দিন আগে যে ক্লাসটা হয়েছিল, লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেটা করেছিলে? করেছো? হরমোনের চ্যাপ্টার পড়েছিলে? তখন আমি একটা জিনিস বলেছিলাম মনে আছে, অক্সিনের কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা বৃদ্ধি করা, অগ্রস্থ প্রকটতায় সাহায্য করা, সাইটোকাইনিনের কাজ পার্শ্বস্থ প্রকটতায় সাহায্য করা, জিব্বারেলিনের কাজ নিবেশিত ভাজক কলা বা যেগুলো হচ্ছে ক্যাম্বিয়াম বা পর্বমধ্যের বৃদ্ধিতে সহায়তা করা, মনে আছে? তো সেটাই এখানে লেখা আছে যে এই অগ্রস্থ ভাজক কলার বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন, পার্শ্বস্থ ভাজক কলার বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন এবং নিবেশিত ভাজক কলার বৃদ্ধিতে সাহায্য করে জিব্বারেলিন। হয়েছে? চলো, হ্যাঁ এবার কিসে বলছিলাম সব গুলিয়ে ঘেটে গেল, কি যেন বলছিলাম, হ্যাঁ ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এটা গেল। এবার আসছি শিবনল। এবার নলের কাজ কি হয়, নলের কাজ কি হয়, নল খাদ্যকে নিচ থেকে উপর দিকে, উপর থেকে নিচের দিকে নিয়ে যেতে সাহায্য করে, তো শিবনলের কাজ হচ্ছে কি খাদ্য পরিবহন, উপর থেকে নিচ, নিচ থেকে উপর। শিবকোষের কাজ কি মাথায় রাখবে, শিবকোষ এবং সঙ্গী কোষ একে অপরের সঙ্গী, প্রেমিক প্রেমিকা, ঠিক আছে? শিবকোষ সবসময় সঙ্গী কোষের সাথে জুড়ে থাকে, তো শিবকোষ হচ্ছে তোমার সঙ্গী কোষের সঙ্গী, ক্লিয়ার? এদের সবার কমন কাজ কি খাদ্য পরিবহন, আর এদের এই যে কি একজন কি বললে প্যারেনকাইমা, কি লাস্টের ফাইবার গুলো বলবেন একটু, ফাইবার মানে যার সাথে স্ক্লেরেনকাইমা আছে, ঠিক আছে? তাহলে জাইলেম ফাইবার যেমন জল পরিবহন করে তার সাথে আর কি কি করবে, প্রোটেকশনও দেবে, ওয়াটার রিটেনশনও করবে, মানে জল ধারণ করেও রাখবে। ফ্লোয়েম ফাইবার এর প্রধান কাজ কি খাদ্য পরিবহন, খাদ্য পরিবহনের সাথে আরো কি করবে প্রোটেকশন দেবে, ওয়াটার রিটেন করে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? জল ধারণ করে রাখবে, ওকে? তেমনি জাইলেম প্যারেনকাইমা কাজ কি এটার মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। এক সেকেন্ড দাঁড়াবে, হ্যালো, আমি ক্লাসে আছি, 5 মিনিট, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট। আচ্ছা, তো এই গেল হচ্ছে তোমাদের সব বিভাজন, ঠিক আছে? হাঁপিয়ে গেছি এবার, হয়েছে? এই পুরো জিনিসটা এটা তোমার এখানে যা যা লেখা আছে আমি জাস্ট একটা পেজের মধ্যে লিখে দিয়েছি, এখানে এখানে যা যা লেখা আছে সেগুলো সব একটা পেজের মধ্যে রয়েছে, ঠিক আছে? এখানে যা যা লেখা আছে, ওকে? তো এই জিনিসটা যদি তুমি করে নিয়েছো তার মানে পুরো চ্যাপ্টার তোমার কভার, ওকে? শিবকোষ কি, শিবকোষ এর কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, এরও কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। আর কি বললাম, শিবকোষ এবং সঙ্গী কোষ কি একে অপরের সঙ্গী, মানে একে অপরের সাথে জুড়ে থাকে। পরীক্ষায় কোয়েশ্চেন দেয় যে শিবকোষ সঙ্গী কোষ কার সঙ্গী,
সঙ্গী কোষ কার সঙ্গী, তো বা ইংলিশে হলে কম্পেনিয়ান সেল বলবে, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে, অপশন দেওয়া থাকবে শিবনল, শিবকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। অ্যান্সার কি হবে, শিবকোষ। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো আজকের মতো এটুকুই। বুঝতে পেরেছো সবাই? এটা সেভ করে নি। বুঝতে পেরেছো যা বোঝালাম? আমি জানি এটা খুব কঠিন চ্যাপ্টার, কিন্তু আমি যতটা পারলাম ইজি করে যতটা বোঝানো যায় সেটা আমি করলাম, কারণ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যখন 9-10 পড়ে থাকো বা 11-12-এও পড়ে থাকো তোমরা সায়েন্স নিয়ে, তোমরা কেউ এগুলো মুখস্থ করো নি। এত কিছু কারুর মনে নেই, হতে পারে না। যদি বলো যে স্যার আমার সব মনে আছে, ঢপ মারছো। ঠিক আছে, অতটাও সহজ ছিল না। তো জাস্ট যতটা ইজি করে বোঝানো যায়, কারণ পরীক্ষায় আসে, সব থেকে বড় কথা পরীক্ষায় কোয়েশ্চেন দেবে, তো সেটা যাতে তুমি পরীক্ষায় অন্তত অপশন দেখে অ্যান্সার করে আসতে পারো, সেইটার মতন আমি তোমাকে রেডি করিয়ে দিলাম এখানে। বাদ বাকি তুমি কতটা এর পিছনে খাটছো বাড়িতে তোমার উপর নির্ভর করবে। আমার কাজ তোমাকে এইখানে তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া, বাড়িতে গিয়ে মাথায় থাকবে কি থাকবে না তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে সেটা করে না, ম্যাক্সিমাম সবাই পাস করে না, কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আর মানে বাড়িতে আর পড়ার কোনো ইচ্ছা থাকে না। তোমরা নিজেরা বুকে হাত রেখে বলো তো তোমরা কতটা খাটো। আজকে যে চাকরি হচ্ছে না, তুমি সরকারকে দোষারোপ করছো বা কোনো একটা কিছু পরীক্ষায় পাস করছো না, একটা কাউকে দোষ দিয়ে দিচ্ছ, তুমি নিজে বলো তো তুমি কতটা খেটেছো। উত্তর আসবে, তুমি নিজের মনকে তুমি উত্তর দিয়ে স্যাটিসফাই করতে পারবে না। তুমি যদি নিজের মনকে উত্তর দিয়ে স্যাটিসফাই করতে পারছো আমি সত্যি খেটেছিলাম এবার হলো না, তার মানে তোমার পরের বছর হবে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে খাটে না। ওকে, ট্রাকিয়ার কাজ আমি কি বললাম উপরে লিখে দিয়েছি, সবার কমন কাজ জল পরিবহন এবং মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। ঠিক আছে, চলো নোটটা আপলোড দিয়ে দিই, পরের দিন অন্য চ্যাপ্টার ধরবো। স্যার সব ক্লাস করার পর পরে আর পড়ার এনার্জি থাকছে না। যার এনার্জি থাকে সে পাস করে, যার থাকে না সে পাস করে না। খুব সিম্পল উত্তর। তুমি কোনো অজুহাত দিয়ে এখান থেকে বেরোতে পারবে না যে স্যার আমার ইচ্ছা করে না, আমার না দিনের পরে না বাসন মাজি, আমি ঘর মুছি আমি। পরীক্ষায় যদি এটা লিখে বেশি নম্বর পাওয়া যেত যে আমি পরীক্ষায় এত নম্বরে অ্যান্সার করেছি, এরপরে আমি না পরীক্ষার এই কারণে আমি ভালো অ্যান্সার করতে পারিনি কারণ আমি বাসন মাজি, ঘর মুছি, হ্যাঁ আমার লাইফে এত এত স্ট্রাগল আছে। তুমি লাইফে খুব স্ট্রাগল করছো, খুব, মানে তোমার মতন স্ট্রাগল কেউ করছে না, তার জন্য কি তোমাকে এসএসসি পরীক্ষা বা পিএসসির পরীক্ষা বা রেলের পরীক্ষা কি পাস করিয়ে দেবে? তোমার লাইফে হাজারো স্ট্রাগল থাকতে পারে, অনেক কষ্ট করছো তুমি, চলো